বাড়িতে থেকে যাওয়া অবশিষ্ট কলা দিয়ে যে এত সুন্দর পিঠা বা নাস্তা তৈরি করা যায়, কাউকে না বললে বা না খাওয়ালে সে কিছুতেই বিশ্বাস করবে না। আজকে এরকমই একটু রেসিপি শেয়ার করছি। মাত্র 2টি কলা আর 1টি ডিম আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি। বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য রেসিপি। তো আজকে হচ্ছে মাত্র 2টি কলা নিয়ে নিয়েছি, আর প্রথমে কলাগুলোকে একটু ছিলে নিতে হবে। বেশি পাকা কলা হলে বা বেশি নরম হয়ে যাওয়া কলা হলে পিঠাটি বা নাস্তাটি তৈরি করতে বেশি সুবিধা হবে, তাই চেষ্টা করবেন একটু বেশি পাকা কলা নিতে। কলা দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কলার মধ্যে কোনো প্রকার লাম্পস থেকে না যায়, একদম সুন্দর একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন। এরপরে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিব না, আস্তে আস্তে মেশাতে থাকবো আর একটু একটু করে দিতে থাকবো। কলাটার সাথে চিনিটা দিয়ে ভালোভাবে মেশাতে সুবিধা হবে, এতে করে কলাটাও খুব দ্রুত ম্যাশ হবে, সাথে চিনিটাও গলতে থাকবে। একটা পর্যায়ে এসে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা বেশ ফুলকো হবে, ভেতরটা অনেক বেশি সফট হবে আর খেতে তো টেস্ট পাবেই। তারপরে আর যে বাকি চিনিটা ছিল সেখান থেকে আবার চিনি দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। কারোর কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাটাও দিতে পারেন, তবে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সম্পূর্ণ ময়দাটা এখানে লাগবে। কারো কাছে প্রয়োজনে আরও বেশিও কিন্তু ময়দার প্রয়োজন হতে পারে, তবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার কড়াইতে তেল গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে করে নিয়ে তেলের মধ্যে যে কোনো সাইজে দিয়ে বড়ার মতো করে ভেজে নিতে হবে। আমি খুব একটা ভালো করে দিতে পারি না, যেমন পারছি তেমনই দিয়ে দিচ্ছি। এখানে কোনো একটা সাইজ ম্যাটার করছে না বা ভালোভাবে দিতে পারাটা ম্যাটার না, তবে এখানে দিয়ে জাস্ট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলে সেটাতে কিন্তু ভালোই হবে খেতে। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি অন্য পাশে, এটা কিন্তু বেশ ফুলকো হয়ে যাবে। চাইলে এখানে আরও তেল দিয়ে ডুবো তেলে একদম ভর্তি করে তারপরে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও কিন্তু কমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, নয়তোবা খুব দ্রুত এটা লাল হয়ে আসবে, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে, কলা দেওয়া আছে, এর জন্য খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে। এরপরে উল্টিয়ে পাল্টে এটাকে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন উঠিয়ে নিলেই হয়ে যাবে গোলগোল্লা নাস্তা রেসিপি। অনেকটা লাড্ডুর মতো দেখতে হয়েছিল বানানোর পরে। এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। 1 কাপ ময়দা আর 2টা কলা, একটা ডিম দিয়ে কিন্তু বেশ কয়েকটি পিঠা তৈরি হয়। বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে দিতে পারেন। ইনফ্যাক্ট বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দেওয়া যেতে পারে। তেলে ভাজা হলেও এর মধ্যে প্রত্যেকটি উপকরণ কিন্তু হেলদি। তো আমি সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। যদিও ভাজছিলাম এক পাশ দিয়ে, শেষ হয়ে যাচ্ছিল অন্য পাশ দিয়ে। পিঠাটি এরকমই গরম গরম খেতে কিন্তু বেশি মজা। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। আজকের সহজ রেসিপিটি সবার কে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সহজ রেসিপি দেখার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।